শুভ সকাল। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলায় ১ গ্লাস জল খাবার পরে বানিয়েছি ১ কাপ গরম গরম কফি। কফিটা আমি একটু ফুটিয়ে খেতে পছন্দ করি, আর খুব যদি তাড়াহুড়ো থাকে তখন একটু গুলে খেয়ে নিই। তবে ওটার টেস্ট আমাকে খুব একটা ভালো লাগে না। আর ভিজিয়েছিলাম কিছু বাদাম, সেগুলো একটু ছাড়িয়ে নেব। আর কেক কিনে নিয়ে এসেছিলাম, এটাই একটু কেটে নেব। আমি একাই মিষ্টি জাতীয় খাবারগুলো ঘরে এবং আমার শ্বশুরবাড়িতেও আমি আর আমার শ্বশুরমশাই একটু যা মিষ্টি খাবার খাই। বাদবাকি মা ছেলে মিষ্টি খাবার খুব একটা পছন্দ করে না, তো সেরকম ওনারা খায় না, কিন্তু ওনারা আবার আমাদের জন্য নিয়ে আসে। কফি খাওয়ার পরে আজকে ঠিক করে নিলাম আজকে আমি সারাদিনে কি বই পড়ব। আমার সারাটা দিন এভাবেই যায়। সন্ধ্যের পর থেকে একটু হয়তো ক্লাস থাকে, সকালের দিকটাতেও থাকে। আমার নাটকের বই পড়তে ভীষণ পছন্দ। এই বইটির একটি ভালো দিক বলি, এই যে সূচিপত্রতে দেখুন অনেকগুলো টপিক রয়েছে এবং সব শেষে মূল নাটকটি রয়েছে। যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়, প্রসঙ্গ, লেখক, এগুলো জানা যায়। এই যে চরিত্রগুলো পরপর রয়েছে, আমার চরিত্রগুলো এত পছন্দ, মানে আমার নাটক এই জন্য আমি পড়ি, ওখানে প্রচুর চরিত্র থাকে। আরও একটা পড়ব বই, সেটাও বেছে নিলাম। এই দুটো বই আজকে আমি সারাদিনে পড়ব। এটা আমি টার্গেটে রাখি প্রত্যেকটা দিন যেন আমি 2 বা 3টে করে বই পড়তে পারি। সারাটা দিন যখন আমি ঘরে থাকি, যখন আমাকে বাজারঘাট যেতে হয় না বা বাইরে কোনো কাজ থাকে না, আমার প্রত্যেকটা দিন বলতে গেলে এই একই রকমভাবে যায়। এটি বিগত 6 মাস থেকে এই ধারাতেই যাচ্ছে। 6 মাসের আগে তখন আমাদের নতুন বিয়ে হয়েছিল। প্রতিটি মানুষের জীবনযাত্রা তো আলাদা বলুন, কিন্তু আমাদের দিনের যে এক একটা অংশ আমরা যদি নিজেদের মতো করে একটু গুছিয়ে নিই, সেটাই বা কম কি। নিজের গুছিয়ে নেওয়াতেও একটু আলাদাই শান্তি থাকে যে হ্যাঁ, আমি আমার জন্য এতটা করেছি আজকের দিনটিতে। কালকের কথা নাই ভাবলাম, দিনের 1-2 অংশের কথা তো ভাবতেই পারি, তাই না? আগে ছোটোবেলায় এই শীতকালে একটা করে পরীক্ষা শেষে গল্পের বই আর একটা করে কমলালেবু নিয়ে বসে থাকতাম ছাদে। সেসব দিন এখন শেষ হয়ে এসছে। বেশ, আজ তবে আসি, কথা বলবো পরের একটি পর্বে। আপনারা সকলেই ভালো থাকবেন, যত্নে থাকবেন।